হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আর আমার ভাসুর মানে দাদা দুজন মিলে রান্নাঘরে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি। মেনলি এটা দাদারই রান্না, আমি শুধু হেল্প করছি। তো প্রথমেই দেখো মাছ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। আর রুই মাছে এই যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, চাইলে তোমরা ঘষেও নিতে পারো। তো নিয়েছি ওটা, পেঁয়াজ বাটাটা ভালো করে প্রত্যেকটা মাছের মধ্যে মাখিয়ে দিলাম। তাতে কি হয়, মাখিয়ে দিলে মাছের যে আঁশটানো গন্ধ সেটা চলে যায়। আর তার সঙ্গে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ তেল। দেখতে পাচ্ছ দাদা কি সুন্দরভাবে মাখাচ্ছে সব মাছগুলোতে। এবার এটাকে করব একটু সেদ্ধ। তো আগে থেকে ওই জন্য আমরা কিন্তু গরম জল হতে চাপিয়ে দিচ্ছি একটা বাটিতে। তো এই রান্নাটা তোমরা ট্রাই করো, খুব ইজি একটা রান্না, বেশি সময়ও লাগে না, আর খেতে কিন্তু অসাধারণ হয়। রুই কাতলা যে কোনো মাছ দিয়ে তোমরা এটা করতে পারো। তো চলো, ওদিকে কিন্তু জল গরম আমাদের হয়ে গেছে। আর এবারে একটা একটা করে দাদা দেখো মাছ দিয়ে দিচ্ছে ওটার মধ্যে, মানে জলের মধ্যে একটা করে মাছ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার বলাটাতে যেও না, আমি তো খুব তাড়াহুড়োর মধ্যে আজকে এই এডিটিংটা করছি, তাই কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো দেখো একে একে সব মাছ দেওয়া হয়ে গেল। আর এরপর দেওয়া হবে ওই যে পেঁয়াজের যে জলটা ছিল, যেটার মধ্যে ওইটা করা হয়েছিল সেইটা। তো ওইটাও দেওয়া হয়ে গেল। আর এরপর দিতে হবে এখানে পরিমাণ মতো নুন, কেন এখনই নুনটা কিন্তু ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। তো তার জন্য বেশ পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর নুনটা দেওয়ার পর এটা প্রায় 15-20 মিনিট লাগবে সেদ্ধ হতে। তো দেখবে তোমরা মিডিয়াম আছে এটা সেদ্ধ হবে। তো এটাকে সেদ্ধ হোক, তার পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। তো আমরা এখানে 3 থেকে 4 চামচ প্যাকেট দই নিয়েছি। তোমরা চাইলে ঘরে পাতা দইও নিতে পারো। তো আমরা এমনি প্যাকেট দই ইউজ করি বলে প্যাকেট দই নিয়েছি। আর তার সঙ্গে এই যে দেখছো, এই পেস্টটা কিন্তু মাস্ট। এটাতে আছে বাদাম মানে চিনে বাদাম, কাজু, পোস্ত আর নারকেল। তো আমরা একটু বেশি করে বানিয়েছি, তার কারণ মা একটা মানে আরেকটা রান্না করবে এটা দিয়ে, তার জন্য। আর এদিকে দেখো মোটামুটি মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো হাতে করে নিয়ে দাদা দেখো বেশ ভালো করে ফাটিয়ে নিচ্ছে দইটাকে। তো দইটা ফেটানোর পর এই যে পেস্টটা বানিয়ে রেখেছি সব দিয়ে, তো সেটা তোমাদের যেমন গ্রেভি দরকার, যতটা বেশি গ্রেভি চাইলে বেশি। আমাদের যেহেতু খুব একটা গ্রেভি চাই না, মোটামুটি আমাদের বাড়িতে 5 জন লোক, তো সেই রকমই প্রায় 7-8 চামচ ছোটো চামচের নিয়ে নেব। তো তারপর এটাকে ভালো করে মেশানো হচ্ছে, দেখতেই পাচ্ছ যে কী সুন্দরভাবে দাদা এটা মিশিয়ে দিয়েছে। তো এভাবে দইয়ের সাথে ওই পেস্টটা পুরো ভালো করে মেশানো হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা কড়াইয়ে দিয়েছি একটু তেল, খুব বেশি তেল কিন্তু এটাতে লাগে না। তো একদম দেখো 2 থেকে 3 দশনের মতোই তেল দেওয়া হয়েছে। আর তার সঙ্গে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা। তো আমার বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি বানাইনি, যেহেতু আমি শুধু হেল্পেই ছিলাম। আর বাকি যে পেঁয়াজটা ছিল ওই বাটা হাফের মতো ছিল আরও, সেটাও দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে দাদা। আর আমি দাদার সঙ্গে হেল্পিং হ্যান্ডে ছিলাম, তার কারণ দাদা একটু আঁশটাও করে দেয়। তো আমি দাদাকে একটু হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম, যাতে কিছু আঁশটাও না হয়। আর যে কোনো ছেলেরাই রান্না করলে তো অতটা মেয়েদের মতো সুন্দরভাবে করতে পারে না গুছিয়ে, তাই হেল্প করা। দেখো এইখানে দাদা দিয়ে দিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো যেগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণের, ওই ছোট্ট একদম ছোট্ট চামচের 1 চামচ করে, তো বড় চামচে সেটা হাফ চামচ হবে। আর তার সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, তো সব সামান্য পরিমাণে। আর তার সঙ্গে চিনি, সেগুলো একটু ভালো করে কষে ওই যে মিক্সচারটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম।
বারবারই বলে ফেলছি বানিয়েছিলাম, মানে দাদাই বানিয়েছে। তো এটা দেওয়ার পর দেখো এটা একটু ফুটে এসছে, তো তখন ওটার মধ্যে দেবো একটু নুন। তো দাদা সবই হাতে করে দেয়। এই দেখো তোমাদেরকে চামচটা দেখিয়ে দিলাম, এই চামচের প্রায় 1.5 চামচ নুন দিয়েছি। তো নুনটা যে যার মতো দেবে, নুন চিনি এগুলো যে যার মতোই দেবে। তো এই দেখো নুন দেওয়া হচ্ছে, আর নুন দেওয়ার পর এটা ফুটে এলে এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো তো আগে থেকে সেদ্ধ করা আছে। তো ফুটে এসেছে, আর এবার দেখো দাদা এক 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 করে সব মাছ দিয়ে দিচ্ছে। তো এটা খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা বাড়িতে ট্রাই করো। সত্যি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের। আর এটা যদি গরম গরম এই শীতকালে পাওয়া যায়, উফ, তাহলে তো কোনো জবাবই নেই। আমরা এই শীতে অলরেডি একদিন বানিয়ে খেলাম, তোমরাও খাও, দেখো খুব ভালো লাগবে। 5 মিনিট হলো, মাছগুলো কিন্তু ভালো করে ফুটে আসছে। আর আমরা যেহেতু এটা একটু গালাগা গালাগা খাই না, একটু রসা রসা খাই, তার জন্য দাদা একটু জল দিয়ে দিল। তোমরা চাইলে না দিতেও পারো। তো তারপর আরও 5 মিনিট ধরে ফুটিয়ে নিলে বেশ ভালো করে নুন টুন ঢুকে যাবে মাছগুলোর মধ্যে। এমনিতেও তো সেদ্ধ করা হয়েছিল নুন দিয়ে। আর এটার ইউএসপি হচ্ছে ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। তো গোলমরিচ দিয়ে দিলাম, আর রান্না কমপ্লিট। এবার শুধু ভাতের অপেক্ষা। আর তার সঙ্গে আমারও কাজ আছে অনেক, এই গ্যাস টেবিল গ্যাস এগুলো পরিষ্কার করতে হবে সব। তো যাই হোক, রান্নাটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে। তো আজকের আমাদের রান্না রুই মাছের রূপমাধুরী। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।